নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। সপ্তাহের এই একটা দিনেরই অপেক্ষাতে থাকি, সেটা হলো সানডে। ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর হলো না। সকাল সকাল বর এত ডাকাডাকি করছে যে তাড়াতাড়ি উঠে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দাও, অফিসে যাবো। ওই জন্য সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে বাড়ির যত কাজকর্ম ছিল মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো আমার মেয়ে এখনো ঘুমিয়ে আছে। ছেলেটা আমার সঙ্গেই উঠে গেছে, উঠে খেলাধুলা করছে। তো মেয়েকে বললাম, বাবা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, আমি এদিকে ব্রেকফাস্ট রেডি করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো। আর আমার বাবার প্রত্যেকদিন সকালবেলাতে ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায়, সেটা যদি বাড়িতে থাকে তাহলে। স্কুলে যাওয়ার সময় যতই ভালো ভালো জিনিস মুখের সামনে তুলি না কেন, একদমই খেতে চায় না। তো আজকে আমাদের ব্রেকফাস্টে অনেকদিন বাদে ভাত রান্না হয়েছে, তার সঙ্গে ডাল, বেগুন ভাজা, আর এখন করছি ডিমের অমলেট। ভেবেছিলাম মাছ ভাজাও করব, কিন্তু ফ্রিজ থেকে বের করতেই ভুলে গেছি, ওই জন্য আর মাছ ভাজা হলো না। তো সকালবেলায় এর থেকে বেশি কিছু আর লাগেও না, তাই না বলো? আমার বাবা বসে বসে ল্যাপটপে কার্টুন দেখছে, বলছে মাম্মি আমাকে খাইয়ে দাও, তুমি যদি না খাইয়ে দাও তাহলে আমি খাবো না। তাই আমার বাবাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমিও কটা খেয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি একসঙ্গে খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে বর বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, দাদা বাজার বের করছে, আর প্রিন্স ছুটে চলে এসেছে দেখতে। ওকে সবেমাত্র চান করানো হলো, ওই জন্য ওরকমের পশমগুলো না চুপসে গেছে। তো বাজার থেকে আলু, ক্রিম বিস্কিট, ব্রেড আর একটা পিলিং নাইফ নিয়ে এসেছে। ছেলে সেটাকে পেয়ে দেখো কিরকম করছে, সবগুলোতে খুঁচে খুঁচে নষ্ট করে ফেলছে দুষ্টুটা। যাই হোক, আমাদের প্রিন্সের বেশ কয়েকদিন হলো নখ কাটা হয় না, সেরকম টাইমে হয়ে ওঠে না। বরাস তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে চলে এসেছে, তো বলছে দাও আমি কেটে দিই। আর প্রিন্স নখ, তারপরে ওর পশমগুলো না ভালো করে কাটতে দেয় না। ওর পাপা দেখো নখ কাটতে যাচ্ছে আর ও কামড়াতে যাচ্ছে। বাইরে এত হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা, ওকে বাইরে নিয়ে গেলে বা এসির সামনে বসালে ওর আপনা আপনি ঘুম পেয়ে যায়। ওর পাপা দেখো নখ কাটছে আর ওর চোখটা বুজে আসছে। বরকে একদিন অফিস ছুটি করতে বললে একদমই ছুটি করে না, বলে যে বাড়ি বসে বসে কি করব। কিন্তু ছেলে আজকে পাপাকে জোর করে ধরেছে যে পাপা তোমাকে বিকালে অফিসে যেতে হবে না, আমাদের সঙ্গে বাড়িতে থাকো, না হলে চলো কোথাও গিয়ে ঘুরে আসি। তো বর ছেলের কথাতে রাজি হয়ে গেছে, ওই জন্য দেখো আমি রেডি হয়েছি। আর এদিকে প্রিন্সের বেল্টটাও বের করেছি, ওর বেল্ট দেখলেই বুঝতে পারে যে ওটা ওর, আর ওটাকে বেঁধে নিয়ে ওকে বাইরে যাব। আমি নিয়ে এসেছি, দৌড়ে এসে দু পা মাঝখানে দিয়ে একে দাঁড়িয়ে রয়েছে যাতে করে বেল্টটা বাঁধা যায়। তো বর বলছে থাক, বেল্টটা বাঁধতে হবে না, দেখো কি করে। উনি যেদিকে যাচ্ছে প্রিন্সও সেদিকে ছুটছে, আর কিরকম ডাকছে দেখেছো? ও বাবাকে বলছে পাপা তাড়াতাড়ি আমাকে বাঁধো, আমি নিচে ঘুরু ঘুরু করতে যাব। দুষ্টুটাকে কোথাও নিয়ে গেলে না বেঁধে নিয়ে যাওয়া যায় না, একবার যদি সুযোগ পায় তাহলে ওকে আর বাগে আনা যায় না। এ তো কয়েকদিন আগে আমাদের গেট খোলা পেয়ে উপর থেকে নিচে চলে গেছে, গলি দিয়ে দৌড়াদৌড়ি করছে। ওর পাপা দেখে ওকে ধরতে গেছে, ওর পাপাকে দেখে ও আরো বেশি করে ছুটছে। তোর পাপা না ওকে ধরতে গিয়ে গলিতে উবুর হয়ে পড়ে গেছিল, হাত পা বুক সব জায়গাতে ঝুলে গেছিল। আর এখন দেখো ওর বেলটা বাঁধা হয়ে গেছে, বুঝতে পেরেছে নিচেতে যাব, গেটের কাছে গিয়ে গেটটা ধাক্কা মেরে খোলার চেষ্টা করছে। বুঝেছো তাহলে কত বোঝে। প্রিন্স কই রে বাবু, কই তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, কোথায় যাচ্ছে প্রিন্স? দেখো পাপার মাঝখানে বসে রয়েছে, কোলে উঠবে বলে ভীষণ নকরা করছে। কোলে নিয়ে চালানো যায় বাবু? দেখি দেখি, ওর মনে হয় এসিতে ঠান্ডা ঠান্ডায় ঘুম পাচ্ছে, এই টাইমটায় ঘুমোয় তো। এই যে আমার বরের কি ভালো লাগছে, পাশে বউকে বসিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো তাই তো। এই পাশে মাটি ফেলেছে, মাটি না এগুলো সাফ করছে, পরিষ্কার করছে। আমরা যখন প্রথম প্রথম দিল্লিতে আসি তখন আমাদের মাথার উপরে ছাদ বলতে কোনো কিছুই ছিল না, ছিল ভাঙাচোরা ভাড়া বাড়ি। সেখানে থাকতে আমাদের বিভিন্ন দিক থেকে অনেক ধরনের প্রবলেম হতো, তবু সেই ভাঙা বাড়িতে আমাদের থাকতে হতো। যেহেতু আমার বরের টাকা পয়সা কোনো কিছুই ছিল না, আসলে ইনকাম না থাকলে অনেক কষ্ট হয়। যারা গরিব আছে শুধু একমাত্র গরিবের মর্মটাই বোঝে যে কত কষ্ট করে দিন যাপন করতে হয়। আমরা সেই কষ্টের দিনগুলো একটু হলেও পেরিয়ে আসতে পেরেছি শুধুমাত্র
একমাত্র ভোলা বাবার কারণে এখন আমি আমার ছেলে বর মিলে চলে এসেছি এই মন্দিরটাতে। এই মন্দিরটা এত জাগ্রত, মাটির নিচে মন্দিরটা। এখানে এসে তুমি যাই মনোকামনা করবে তোমার মনোবাসনা পূর্ণ হবেই হবে। এখানে এসে ভগবানকে বলেছিলাম আমার জন্য একটা ফুটফুটে সন্তান হয়, আর সেটা হতেও হবে ছেলে। তো ভগবানের আশীর্বাদে আমার ছেলে মেয়ে দুটোই হয়েছে। এখন আমরা খুব খুশি, কারণ আমার পরিবার একেবারে পরিপূর্ণ সম্পূর্ণ। যাই হোক, আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া নয় অবশ্য, মন্দিরে গিয়ে বাবাকে একটু প্রণাম করে এলাম। আর মন্দির থেকে আসার সময় 1.5 কিলো চিকেন নিয়ে এসেছি। তো তার মধ্যে বোনলেস চিকেন একটু বেশি এনেছি, যেহেতু ঘুরতে গিয়ে সেরকম বেশি কিছু খাওয়া হয়নি। তারপর মেয়েটা বাড়িতে ছিল, স্পেশাল কিছু তো বানাতেই হবে, ওয়েদার ঠান্ডা। তো এখানে চিকেন পকোড়া বানাচ্ছি। চিকেনের পিসগুলো আজ একটু ছোট ছোট করে কেটেছি, যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খেতে খুব টেস্টি লাগে। আজকে অন্যরকম ভাবে চিকেন পকোড়া বানিয়ে দেখছি, দেখি কিরকম লাগে খেতে। সমস্ত রকমের মশলা, চালের গুঁড়ো, চিকেন আর তার মধ্যে 2টো ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেস্টে রেখেছিলাম মোটামুটি 0.5 ঘন্টা মতন। এখন চিকেন পকোড়া গুলো ভেজে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে যদি চিকেন পকোড়া বানানো হয় তাহলে খেতে খুব ভালো লাগে আর ক্রিস্পিও হয়। তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না বান্না কমপ্লিট। তো এত দেরি লাগছে কেন তোমার রান্না করতে? তুমি দেখো কত কিছু রান্না বান্না করলাম, দেখি তো একটু হবেই। কি কি রান্না করেছো কই দেখি? এখানে আছে গরম ভাত, এত গরম তুলতেই পারছি না ঢাকনাটা। ওখানে তো ভাত আছে, আর এখানে আছে মুসুর ডাল, আর এই যে ডিমের ঝোল আলু দিয়ে, আর এখানে আছে চিংড়ি মাছ ভাপা, আর এখানে চিকেন পকোড়া আর পাঁপড়। কত পাঁপড় হয়ে গেছে দেখেছো? আর পাঁপড়টা স্পেশালি ডাল দিয়ে খাওয়ার জন্য। আর চিংড়ি মাছ ভাপা করলাম, আমার মেয়ে খেতে চেয়েছে তার জন্য। আর বাদ বাকি তো সবাই মিলে খাবোই। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। বাবা কোনদিন খুলতে পারছি না। তো আমাদের এখন রাতের পার্টি শুরু হয়ে গেছে। এখানে আছে গরমা গরম চিকেন পকোড়া আর হিউজ পরিমাণে পাঁপড়, তার সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্ক। আমরা বসে গেছি পার্টি করতে। আর আমার বরকে দেখাতে পারছি না, তার কারণ উনি আজকে ক্যামেরাম্যান হয়েছে। শুধু আমি এখান থেকে তুলে তুলে মুখের মধ্যে দিয়ে দেবো, উনি খাবে। এটা আমার ভীষণ ফেভারিট, তার জন্য এটা আনা হলো। অনেক হয়তো খায় না পকোড়ার সঙ্গে এটা, কিন্তু আমার ভালো লাগে তার জন্য এটা আনা হয়েছে। এর ফ্লেভারই অন্যরকম। বাবা খাও খাও, একদম গরম গরম। না, তুমি খেয়ে দেখো কিরকম হয়েছে। খাও, আমি খাবো পরে, তুমি করো। কেমন বাবা? এত সুন্দর হাওয়া চলছে বাইরে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। ওই জন্য এসিতে না বসে আমরা বাইরের স্পেসে বসে